রাধে রাধে নর্মদে হর। তো আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে মা নর্মদার পরিক্রমার। আর এখন আমি আছি খান্ডোয়া জেলায়। ওমকারেশ্বর কিছুদিন আগেই পার হয়ে এসেছি, এখন বাঁকাপাড় দিকে যাচ্ছি আর নর্মদার তট দিয়েই চলছি। এখনো পর্যন্ত নর্মদার তট ধরেই চলছি। আর আমি বেশি দিন এই পরিক্রমা করতে পারবো না, কারণ আমার অফিসের ছুটি শেষ আর আমাকে ফিরতে হবে। তাই আমি পরিক্রমা ভাবছি এখানেই সমাপ্ত করে ফিরে যাব বাড়িতে। আবার কিছুদিন পর ছুটি নিয়ে আসব, এসে আবার বাকি পরিক্রমাটা করব। তো এই পরিক্রমাকে বলা হয় খণ্ড পরিক্রমা। তো খণ্ড পরিক্রমাই আমাকে করতে হবে, কারণ আমার ছুটি শেষ। আর আমি প্রথম যখন পরিক্রমা করতে শুরু করেছিলাম, সেই তখন থেকেই যে আশ্রমে গিয়েছি, সবাই জিজ্ঞাসা করেছে তুমি কোথা থেকে আসছো, কি করো। তো আমি যখনই বলেছি যে এরকম কাজ করি, তখন বললো কি করে এসছো, কাজ ছুটি নিয়ে এসছো নাকি ছেড়ে দিয়ে এসেছো। তো আমি বলেছিলাম যে আমি ছুটি নিয়ে এসেছি। তো প্রত্যেক আশ্রমেই যে মহারাজরা আছে, তারা প্রত্যেকেই আমাকে এই পরামর্শই দিয়েছিল যে তুমি কাজটা ছেড়ো না, তোমার ছুটি পর্যন্ত যত দূর তুমি পরিক্রমা করতে পারো, যত দূর তুমি যেতে পারবে, সেখান থেকে পরিক্রমা শেষ করে তুমি বাড়ি চলে যাবে, কাজ করবে, আবার তুমি ফিরে আসবে ছুটি নিয়ে, এসে আবার ওখান থেকে পরিক্রমা শুরু করবে। এরকমভাবেই করবে। এটাকে খণ্ড পরিক্রমা করা বলা হয়। আর এইভাবেও পরিক্রমা করা যায়। একেবারে যে সম্পূর্ণ পরিক্রমা করতে হবে এরকম কোনো মানে নেই, এরকমভাবে খণ্ড পরিক্রমা করা যায়। আর প্রত্যেক মহারাজই আমাকে একই পরামর্শ দিয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম যে না, আমি পরিক্রমাটা পূর্ণ করেই যাব। কিন্তু লাস্ট পর্যন্ত আর সেই পূর্ণ করা হলো না, কেননা আমার অফিস থেকে কল এসেছে, আমাকে যেতেই হবে। আর ইয়ার এন্ডিংয়ের সময় তো অনেক কাজ থাকে এই সময় অফিসে, তাই জন্য আমাকে ফিরে যেতে হবে। তো আর কটা দিন বাঁকাবা পর্যন্ত যাব, গিয়ে বাঁকাবা থেকেই আমি ফিরে যাব। তো আপনারা দেখুন, মা নর্মদাকে দর্শন করুন। আর কটা দিনই মা নর্মদার সাথে কাটাতে পারবো, তারপরেই মা নর্মদাকে ছেড়ে যেতে হবে আবার সেই ইট কাঠ পাথরের সেই শহরে, এই সবুজ গ্রাম, এই মা নর্মদার জলধারা, এই সব কিছুকে ছেড়ে যেতে হবে। তো সত্যিই মনটা খারাপ লাগছে, কেননা সত্যি মায়ের কাছে আসলে মনে হয়, আমি আর কার মনে হয় জানি না, আমার মনে হয় তখন মায়েরই হয়ে যায় সম্পূর্ণরূপে। তো আমারও এসে এখানে মনে হয়েছে আমিও যেন মায়েরই হয়ে গেছি। এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নাই, কিন্তু ইচ্ছা না থাকলে কিছু করার নেই, যেতে তো হবেই। তাই জন্য আবার আসবো মায়ের কাছে ফিরে, এই আশা নিয়ে আবার ফিরে যেতে হবে বাড়িতে। আর এখানে এই নর্মদার তীরে একটা ভয়ের ব্যাপার যেটা আছে, এই যে কারেন্টের এই সব যন্ত্রপাতি যেটা দিয়ে জল তোলা হয়, তো এই জায়গাগুলো খুব সাবধান। আর নর্মদার তীরে অনেক জায়গায় ইলেকট্রিকের লাইন খুব খারাপভাবে পড়ে থাকতে দেখেছি, সেইগুলো থেকে একটু সাবধান সমস্ত পরিক্রমাবাসী। যদিও বা মা আছে আমাদের সঙ্গে, মা সর্বদাই আমাদেরকে গাইড করে, আমাদের সঠিক পথ দেখায়, তবুও নিজেদের সাবধানে থাকাটাও দরকার। তো আপনারা দেখতে থাকুন, মা নর্মদাকে দর্শন করতে থাকুন। নর্মদে। মানুষের জীবনে সুখের, আনন্দের, শান্তির দিনগুলো মনে হয় খুব ক্ষণস্থায়ী হয়, বেশি দিন হয় না। তো আমি মা নর্মদার তটে এসেছি 3 মাস হয়ে গেল। আর এই 3 মাস কিভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারিনি। কিভাবে 3টে মাস কেটে গেল, যেন মনে হচ্ছে এই তো কদিন আগেই তো
আসলাম, পরিক্রমা শুরু করলাম। দেখতে দেখতে 3টে মাস কেটে গেল। কত রাস্তা পরিক্রমা করলাম, কত গ্রাম ঘুরলাম, কত মানুষের সাথে আলাপ হলো, কত মানুষের স্নেহ ভালোবাসা, তাদের যত্ন, তাদের প্রেম ভাব সব কিছুই দেখলাম। তো এমন সুন্দর জীবন মনে হয় আর কোথাও পাবো বলে মনে হয় না। নর্মদার তটে যে ভালোবাসা, যে আতিথেয়তা আমরা পাই পরিক্রমাবাসীরা, আমার মনে হয় না এই জিনিসটা আর কোথাও গিয়ে পাওয়া যাবে। এখানকার মানুষের যে সেবা ভাব, তো আমি তো মনে হয় আমার লাইফে আমি মানে কোনো দিনই দেখিনি এরকমভাবে অচেনা অজানা মানুষকে মানুষ কিভাবে এরকম আপন করে নিতে পারে, কিভাবে এত যত্ন করতে পারে, কিভাবে তাদের সাধ্যের বাইরে গিয়ে সেবা করতে পারে। এখানকার প্রত্যেকটা মানুষ খুব গরিব, কিন্তু তারা তাদের সাধ্যের থেকেও বাইরে গিয়ে পরিক্রমাবাসীর সেবা করে। সত্যি এটা দেখলে অবাক লাগে, বিস্ময় লাগে যে মানুষের সেবা ভাব এই লেভেলের হতে পারে। তো আমার তো এরকম কোনো আমার লাইফে এতদিনে কোনো দিন আমি দেখিনি এরকম যে অজানা পরিক্রমাবাসীকে কিভাবে মানুষ তার ঘরে ঠাঁই দিচ্ছে, কিভাবে ঈশ্বর জ্ঞানে তাকে সেবা করছে। তো সত্যি এটা আমি কোনো জায়গায় দেখিনি, যেটা এই নর্মদার তটে এসে আমি সচক্ষে দেখলাম, অনুভব করলাম, জানলাম, বুঝলাম। এরকম আমি কোনোদিন কোথাও দেখিনি আর কোথাও দেখতে পাবো বলে মনে হয় না, যেটা একমাত্র নর্মদার তটেই পাওয়া যায়। আর এই মা নর্মদার যে অপার আশীর্বাদ, অপার কৃপা, মা নর্মদার আশীর্বাদেই পুরো এই যে এমপি, আমার মনে হয় মা যেরকম নীল নদের দান বলা হয় মিশরকে, তো সেরকমভাবে এমপিকেও বলা যেতে পারে মা নর্মদার দান। তো মা নর্মদার কৃপাই পুরো এমপিটা চলছে, তো সবই মায়ের কৃপা। তো এই নর্মদা পরিক্রমায় আসলে কিন্তু অনেক কিছু শেখার আছে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতির সঙ্গে একটা মানুষ কিভাবে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমি এখানে এসে খুব ভালো করে শিখেছি, যে পরিস্থিতির সঙ্গে কখন কীরকমভাবে নিজেকে মানিয়ে নিতে হবে, মানিয়ে চলতে হবে। শুধু পরিস্থিতির সঙ্গে নয়, মানুষের সাথে চলতে হবে। কেননা এখানে তো শুধুমাত্র আমাদের বাংলার বা অন্য কোথাও এমপিরই লোক নেই, এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে লোকজন আসছে। তাদের সমস্ত কিছু, তাদের কালচার আলাদা, তাদের সব কিছুই আলাদা। আমাদের বাঙালির যেরকম সংস্কৃতি আলাদা, আলাদা, সব কিছু আলাদা, সেরকম অন্যান্য স্টেটের মানুষেরও সব কিছু আলাদা। তো কীরকমভাবে সেই মানুষগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, কিভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে, এটা কিন্তু নর্মদা পরিক্রমায় আসলে খুব ভালো করে শেখা যায়। আর একটা জিনিস শেখা যায়, সেটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস, যে অতি সাধারণভাবে কিভাবে চলা যায় জীবনে, সিম্পল লাইফ কিভাবে লিড করা যায়, সেটাও কিন্তু এই নর্মদার তটে আসলে শেখা যায়। তো আপনারা একবার অবশ্যই, আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা পূর্ণ পরিক্রমা বা এত দিনের পরিক্রমা যদি নাও করতে পারেন, কিছু দিনের জন্য এসে মা নর্মদার তটে একবারের জন্য ঘুরে যাবেন। তো দেখবেন আপনাদেরও ভালো লাগবে, আর আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যদি এই বড় পরিক্রমা করতে পারেন তাহলে তো শিখতে পারবেন। এছাড়াও মা নর্মদার পঞ্চকোশী পরিক্রমা একটি হয়, যেটা 5 দিন বা 10 দিনের একটি পরিক্রমা থাকে, খুবই ছোট্ট পরিক্রমা। সেই পরিক্রমাটাও আপনারা করতে পারেন, তার থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। মায়ের কৃপা তো আছেই, তার সাথে অনেক কিছু মা শেখাবে আপনাকে, হাত ধরে শেখাবে, আর সেটাও একটা কম বড় পাওনা নয়। তো দেখতে থাকুন আপনারা মা নর্মদাকে,
আর পরিক্রমা করুন আমার সাথে। আর কিছু দিনেরই যাত্রা, তারপরে আবার ফিরে যেতে হবে মা নর্মদাকে ছেড়ে। খুবই কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার, তবুও যেতে তো হবেই। তো নর্মদে হার, আপনারা দেখতে থাকুন। তো আপনারা কেউ ভাববেন না যে আমি বিশাল বড় চাকরি করি, সরকারি কোনো, তাই জন্য ছাড়তে পারিনি বা কিছু, এমন কোনো ব্যাপার নেই। আমি খুবই ছোট একটা কোম্পানিতে প্রাইভেটে জব করি। তো চাইলে হয়তো সেই জবটা ছেড়ে দেওয়াই যেত, কিন্তু আমিও চেয়েও ছিলাম সেই জবটা ছেড়ে দিতে, যে আমি পরিক্রমাটা পূর্ণ করি, কিছু হোক আর নাই হোক। কিন্তু মা হয়তো চায়নি যে আমি চাকরিটা ছেড়ে দিই, তাই জন্য মায়ের এই বিকল্প ব্যবস্থা। আর মায়ের ব্যবস্থা অবশ্যই আমি মাথা পেতে নেব। সবাই যখন বলেছিল যে তুই চাকরি ছেড়ে চলে যাচ্ছিস, চাকরিটা তোর আর থাকবে না, তো আমি একটা কথাই বলেছিলাম, যে মায়ের যদি ইচ্ছা থাকে তাহলে আমি ঘুরে এসে আবার এই চাকরি করব। তো মা আমার কথা রেখেছে, তাহলে আমারও উচিত, আমি যে কথা দিয়ে এসেছি কদিনের ছুটি নিয়ে, সেটাও রাখা উচিত। সেই ভেবেই আমি চলে যাচ্ছি। এখন ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারির ফার্স্ট উইক, আর আমার ফেব্রুয়ারির 10 তারিখেই ট্রেন আছে। আমি 12 তারিখের মধ্যেই বাড়ি চলে যাচ্ছি। আর তারপরে আবার কবে আসবো জানি না, তবে আসবো, খুব শীঘ্রই আসবো মায়ের কাছে ফিরে। এই আশা নিয়ে, এক বুক আশা নিয়ে, এক রাশ মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে যাচ্ছি আবার আমার মায়ের কোলে। মা নর্মদার পরিক্রমা করাকালীন আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে, এমনকি আমার জীবনহানি, জীবন সংশয়ের মতন ঘটনা ঘটেছে, যেখান থেকে মা আমাকে উদ্ধার করেছে। সেই সমস্ত ঘটনা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর যদি পরিক্রমার বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমি যতটুকু জানি, যতটুকু জানতে পেরেছি, অবশ্যই আপনাদের জানাবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। নর্মদে হর।